আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাগজ থেরাপি পাউরুটি। এই পাউরুটিটা তৈরি করা একদমই সহজ আর খেতে অনেক বেশি মজাদার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। পাউরুটিটা তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, তবে ময়দাটা দিয়ে কিন্তু পাউরুটি সবচেয়ে ভালো হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম পরিমাণে ইস্ট। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। আমি সেই অনুযায়ী কিন্তু এখানে ইস্ট দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, তবে 1.5 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ চিনিতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। এবার সম্পূর্ণ দুধটাই এখানে দিয়ে ময়দার সঙ্গে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলেই কিন্তু পাউরুটিটা খেতে বেশি মজার হয়। 1/2 কাপ দুধে ময়দাটা পারফেক্ট ভাবে মাখানো হবে না, তার জন্য এখানে আমি আরো কিছুটা দুধ অ্যাড করে দিলাম। তো দেখতেই পারলেন ময়দাটা মিশাতে আমার এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে দুধ লেগেছে। তো আপনারা যতটুকু ময়দা নিবেন সেই অনুযায়ী দুধটা অল্প অল্প করে দিয়ে সফট করে একটা ডো তৈরি করে নিবেন। তো দেখতেই পাচ্ছেন দুধটা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি, আর এর রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। আর এখানে আপনারা চাইলে বাটার অথবা রান্নার তেলও দিতে পারেন। এবার ডোটাকে সময় নিয়ে মাখিয়ে নিব যতক্ষণ না স্মুথ হচ্ছে। আর অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, আপু ইস্ট দেওয়ার পরেও কেন জানি ডোটা ফুলতে চায় না। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন বাসায় ইস্ট জাতীয় খাবার তৈরি করলে কেমন জানি একটা বাজে স্মেল আসে। প্রতিটা জিনিসেরই কিন্তু পারফেক্ট একটা মাপ থাকে, সেই অনুযায়ী কিন্তু দিতে হয়। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন, তাহলে দেখবেন কখনোই ইস্টের বাজে গন্ধ আসবে না। ডোটাকে আমি সময় নিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু স্মুথ ভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর অবশ্যই ডোটাকে গরম কোনো স্থানে রেখে দিতে হবে, তাহলে কিন্তু দ্রুত ফুলে যাবে। আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে ডোটাকে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। আর ডোটাকে কিন্তু অবশ্যই এরকম সফট করে তৈরি করে নিতে হবে। এবারে ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিব, তার জন্য সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম। এবার চপিং বোর্ডের উপরে ময়দার ডোটাকে নিয়ে এর উপরেও সামান্য পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিব, এতে করে বেলতে সুবিধা হবে। এবার একটা বেলনি নিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটাকে অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা করে বেলবো না, 1/2 ইঞ্চির মতো পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি ঠিক কতটুকু বড় করে বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটাও করিনি। এবারে রুটিটার মধ্যে কয়েকটা ভাঁজ দিয়ে দিব। রুটিটা ভাঁজ দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও সামান্য পরিমাণে ময়দা দিয়ে আবারও রুটিটা বেলে নিব। এবার রুটিটাকে 4 কোনা করে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি 4 কোনা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে 2 ভাগে কেটে নিব। এবার 1 ভাগ রুটি সাইডে রেখে দিয়ে এটাকে আমি কয়েক ভাগে কেটে নিব। ছুরিটা দিয়েই আমি রুটিটাকে 6-7 ভাগে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একই সাইজের করে রুটিটাকে আমি কেটে নিয়েছি। এবার একটা কাটা অংশের উপরে আরেকটা কাটা অংশ সিরিয়াল ভাবে বসিয়ে দিব। এতে করে কাগজ থেরাপি পাউরুটিটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এবার এই কাটা অংশগুলো একসাথে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে একসাথে ধরে ফোল্ড করে নিতে হবে।
পাউরুটিটা ফোল্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটা কেক মোল্ডে এটাকে নিয়ে নিয়েছি। আর মোল্ডের ভিতরে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। আর বাকি যে অর্ধেক রুটিটা ছিল সেটা দিয়েও আমি একটা পাউরুটি তৈরি করে নিয়েছি। তারপরে এই মোল্ডের ভিতরে নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এগুলো ফুলে যাওয়ার জন্য। আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এগুলো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে। এবার এই পাউরুটিগুলোর উপরে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণ। এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে ব্রাশ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুইটা পাউরুটির উপরেই কিন্তু আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে একটা ইলেকট্রিক ফ্রি হিটেড ওভেনে বেক করে নিব 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার এই পাউরুটিগুলোর উপরে আমি মেল্ট করে রাখা ঘি ব্রাশ করে দিচ্ছি। এতে করে পাউরুটিগুলো দেখতে আরো বেশি চকচকে হবে। আর আপনারা চাইলে কিন্তু পাউরুটিগুলোর উপরে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার এই পাউরুটিগুলোকে আমি আনমোল্ড করে নিচ্ছি। মোল্ডটা ধরে একটু ট্যাপ করে নিলে কিন্তু এই পাউরুটিগুলো খুব সহজেই খুলে আসবে। এবার পাউরুটিগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভিতরটাও কিন্তু একদমই পারফেক্ট ভাবে কুক হয়েছে। আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাসায় তৈরি পাউরুটিটা কিন্তু খেতে দোকানের চেয়েও বেশি মজার হয়ে থাকে। আর যাদের ওভেন নেই পাউরুটিগুলো চাইলে কিন্তু আপনারা চুলায়ও সহজে বেক করতে পারেন। চুলায় কিভাবে বেক করতে হয় এই ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।